এই যে আমাদের ফ্রন্ট গার্ডেন মেরামতের কাজ চলছে। আমরা কিছু পুরানো গাছ, এটা ছিল গোলাপ গাছ, এটা খুব একটা ফুটতেছিল না, তো এটাকে আমরা উঠায় ফেলতেছি। এটাকে উঠায় আমরা এই গাছটা বসাবো। এই গাছটা একটু খেয়াল করলে দেখেন, লাল লাল এবং গ্রিন, লাল এবং গ্রিনের একটা কেমন একটা কম্বিনেশন, এটা ভালো লাগবে দেখতে। তো এইটা হচ্ছে এখন বর্তমান ভিউ। যেমন এখানে কোনো গাছ নাই, এখানে আমরা এই 3টা গাছ লাগাবো। আর এই জায়গাটাতে গাছ ছিল না, এটা আমরা লাগাইছি, এটার আমার আর ভিডিও করা হয় নাই। তো এটা হচ্ছে বার্ড ব্যথার, এগুলো সরাবো। এই যে গাছ, পুরান গাছ উঠে গেছে, তো এটাকে আমরা সরাইয়া এটাকে এখানে আনবো আর এই গাছটা লাগাবো। সো হোপফুলি আপনারা এনজয় করবেন আমার আজকের ব্লগ। এই জায়গাটা খালি ছিল, এখানে শুধু এই একটা গাছ ছিল, সেটা মরে গেছে। তো আমরা এভারগ্রিন ট্রি আনছি, যেগুলো সারা বছর পাতা থাকবে। এগুলো যেমন, এইটা যেমন আপনার একদম ভেলভেটের মতন, এগুলো স্নো পড়লেও কোনো দিনও এই গাছগুলো মরে না। তো সারা বছর বাসার সামনে যেন আমার গাছে পাতা থাকে, সেই রকমের গাছ নিয়ে আসছি আমরা এবার। এখন প্রথম যখন আমরা বাসায় উঠছি, তখন তো আসলে এত কিছু জানতাম না। তখন দেখতাম কিছু গাছ লাগাইছি, সামারে ছিল আবার উইন্টারে নাই। তো এই জন্য এবার এই সিস্টেম করা হয়েছে, এমন গাছ লাগানো হবে যেন সারা বছর গাছে পাতা থাকে। যেমন এগুলো প্রত্যেকটাই সেরকম। এই গাছটা মরে যাবে উইন্টারে যেহেতু ফ্লাওয়ার। আর এই গাছটা, এটাও একদম দেখেন, একদম একটা, এটা না টাচ করলে এটা ভেলভেটের মতন লাগে, এগুলো কোনোদিনও মরবে না, এইটা মরবে। এখন আগে থেকে লাগায় ফেলাইছি কিছু গাছ, অনেক বেশি পয়সা খরচ করে, তো সবগুলো আবার উঠানো যাবে না। আজকে সব চ্যাট বেয়ানে আশেপাশের, আমি আইছি না ভিডিও করতে। আরে এই সব দিয়ে ব্লগ করা যায় না। এই যে এই গাছটায় ফুল ফুটছে, আই উইশ আমি আমার দর্শকদেরকে জিজ্ঞেস করতে পারতাম এটা একটা ভালো আইডিয়া কি। আমিও কনফিউজড, রিশাদও কনফিউজ, বুঝতেছি না এই গাছটা কোথায় লাগাবো। এটা আচ্ছা, আমাকে একটু দূর থেকে দেখা লাগবে, দাঁড়া। শিকড় ছড়ানোর জন্য স্পেস দেওয়া লাগে, গায়ে গায়ে এগুলা আগেই লাগানোর সময় ছিল, বড় হয়েছে তখন দেখতে গায়ে গায়ে মনে হচ্ছে। আমরা এখন আবার এই গাছটা উঠানোর ডিসিশন নিচ্ছি, জানি না কি হবে। এই বড় গাছটা লাগানোর জন্য এই নিয়ে 3টা গাছ উঠাইলাম। এখন দেখা যাক। এই গাছটা $78 দিয়ে কিনছিলাম আমরা এই গাছটা, অথচ দেখেন তেমন কিন্তু এটার ফলন হয় না। দিছে ডাল একটা ভাঙা, আহারে $78 গাছ, তেমন কোনো আমরা উপকার পাইনি আসলে। এখন এই জন্য ওইটারে উঠাইয়া, এইটা একটা প্রাইম লোকেশন আমাদের এই রেস বেডটার মধ্যে, তো এইটারে এই জায়গাটা লাগাচ্ছি, এইটারে এখন এই পাশে লাগাবো। দেখা যাক কেমন হয়। যতটুকু গর্ত করলে একটা গাছ বাঁচবে, বাস ততটুকুই করবা। এই গাছটার হাইটটা কিন্তু অনেক বড় ছিল, কিন্তু এটা দেওয়ার পরে এখন একদম এটার অস্তিত্ব কম। একটু বড় হইলে এই অ্যাশ কালারের স্টোন আর গ্রিন, এটার কম্বিনেশন ভালো লাগবে, এই জন্য আমি এই গাছটা চুজ করছি। তুমি এত বড় কেচি টেচি নিলে আরো অসুবিধা, ছোট কেচি দিয়ে আরো কাটতে সুবিধা। আমার তো মনে হয় এটা তুমি অপোজিট ওই দিক নিচে দাও, এইটা তাইলে তাড়াতাড়ি কাটবে রিশাদ, ঘুরাই দাও। হ্যাঁ এই যে এইভাবে, হ্যাঁ হ্যাঁ রে, খালি কিনতেই পারছো পয়সা খরচ করে। আরো বড় এই যে এগুলা এইভাবে কাটে, এটা পজিশন হচ্ছে এরকম বড় যেগুলো ওই ভিতরে আনার ওই দিকে আশেপাশে শালা সবাই একেবারে ঘাস কাটন করছে। আমি ভিডিও করতেছি তো এই জন্য। সবাই ঘাস কাটতেছে, আরো একজন ঘাস কাটতেছে। আচ্ছা, আমাদের এইটাও তো একটা বুশ না? কত বড়, কি কাটা শেষ? দাঁড়ো। আরে আস্তে, তুমি তো এই লাল গাছটারও পুরো যাইতেছে রিশাদ, এই গাছটা তো পুরো শেষ হয়ে যাইতেছে, এটা তুমি লাগাবা না আবার? লাল গাছ যাবে, এমনিও যাবে, এমনিও যাবে। এটা কোনো কথা হলো? রে আল্লাহ, পুরা দেখো মা, অনেক কল্পনা, অনেক বিরক্তি, রাগারাগির পরে এখন এইটা ডিসাইড হয়েছে। কারণ আমিও বুঝতেছি না, সেও বুঝতেছে না, এখন এটা এরকম ডিসাইড হয়েছে। দেখা যাক এখন লাগাই।
বোঝা যাবে কেমন হয়। আমার ইচ্ছা ছিল, না পারলে এটা কোথায়? এটার এই যে ওই জায়গাটায়, ফাঁকা জায়গাটায়, এই যে এই বর্ডার বরাবর নাকি ওই চিপায়? একদম মিডলে, একদম মিডলে। না গাছ গাছ। এইবার এই সামনের জায়গার পালা। আমরা বার্ড ব্যথার ট্রাকটাকে ওইখান থেকে এইখানে নিয়ে আসছি, এটা ভালোই লাগতেছে। এখন এইখানের এই মরা গাছটাকে উঠাইতে হবে, উঠাইয়া এই গাছ দুটা লাগাবো আমরা। এইখানে যেমন কাজ শেষ, এইখানে আমরা এটা লাগাইছি, এটা লাগাইছি। কুত্তাগুলাই মরে না কেন? হ্যাঁ দাও এই, হ্যাঁ মালচ দিতে জায়গা ঠিক। এই দুই পাশ থেকে, কথা হলো এই জন্য এত উঁচা থাকবে না, এটা কিন্তু হ্যাঁ জানি মাটিতে থাকবে, হ্যাঁ সেটা তো জানি। হ্যাঁ এটাই ঠিক আছে আমার মনে হয়। মানুষ ঘরের কত যত্ন করে, মাশাআল্লাহ। এইটা হ্যাঁ ওই ওই জায়গাটা পয়েন্ট আউট করে রাখো। এই বার্ড ব্যথারের অ্যাশ কালারটার সাথে এই গ্রিন কালারটা ভালো লাগবে না? আমার কাছে মনে হচ্ছে এই দুটোর কম্বিনেশন সুন্দর লাগবে, এই জন্য এই গাছটা এই কর্নারেই লাগাবো। ওই জায়গায় আরও গাছ লাগাইতে হবে, এই ফাঁকা জায়গাটা এখানে গাছ লাগাইতে হবে, আবার গাছ কিনতে হবে। গাছের যেই দাম, $70-80 নিচে কোনো গাছ নাই। একটা ভালো গাছ কিনতে গেলে $70-80 নিচে নাই। আমাদের এই গাছটা $80 ছিল। এটা যে কাটা, আর এটা সারা এভারগ্রিন। আমার এই ফ্রন্ট বেডটার এটা প্রত্যেকটা ডিসিশন আমার ভালো হয়েছে। সারা বছর এটাতে পাতা থাকে, কোনো পাতা পড়ে না। আস্তে আস্তে আয় হায়, এরকম উপর করে ফেলাও গাছ। এই যে দেখো দেখো, এই যে এটা কিন্তু ফ্রন্ট সাইড। আমি পাতা ধরবো, তারপর মাটি দিবা। তুমি এইভাবে মাটি দিবা না, পাতা মাটি দিবা না। আমি নিচে দিয়ে দিতেছি, মাটির কর্নার করে দিতে হবে। যে আমাদের গাছ কেনা শেষ, এই একটা গাছ কেনা হয়েছে, আর এই যে এটা কেনা হয়েছে, এইটা এইখানে লাগাবো এই এন্ট্রি গেটের পাশ দিয়ে। আর ওইখানে আরও দুইটা গাছ লাগাইছে, মানে কেনা হয়েছে, আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে এই গাছটা দেখেন কি সুন্দর, এটার নাম অ্যাডমাইরেশনাল বারবেরি। হ্যাঁ এই যে এটা এত সুন্দর, এটা একটা রেড কালার হবে, এই গ্রিনের পাশে রেড দিব, এই রেডের পাশে ইয়েলোটা দেবো, এটাও নতুন কিনছি। এই যে এই ইয়েলোটা দেখেন কি সুন্দর লাগবে, একবারে গ্রিন রেড ইয়েলো, এই তিনটা কালার কম্বিনেশন আশা করি খুব সুন্দর লাগবে। তো এটা এখন লাগানো হবে, রিশাদকে বলছি এটা এখানে লাগাইতে, এটা এখানে লাগাইতে। আর ওইটা এই গ্রিন যেটা, এটা আমরা এই স্টোনগুলো সরাইয়া এখানে লাগাবো। মানে এটা হচ্ছে আমাদের ওয়াকওয়েটা, ওয়াকওয়ের এইখানে গ্রিনটা থাকবে, এখানেও তো গ্রিন আছে। সো এখানে কোনো আমার একটা গাছের পাতাও জানি না আমার রিশাদ। ট্যাগটা খুলে হলো, এটা ওইটার মাটির সাথে এটার গুঁড়া মিলাই দাও আর কি। আল্লাহ, এই গাছটা থেকে চোখ সরে না, কি সুন্দর গাছের পাতা, মানে লাল, তার মধ্যে আবার গ্রিন বর্ডার, গ্রিন দিয়ে আউটলাইন করা, নাইস। আর এইটা উঁচা রয়েছে এখনো, না না, এই যে ফ্ল্যাট এর সাথে মালচ দেওয়া হচ্ছে। ওই ব্ল্যাকের সাথে গ্রিনের কম্বিনেশনটা কি সুন্দর লাগে। মালচটা দেওয়া হয়ে গেলে পাথরগুলো বিছাই দিব সুন্দর। এই হচ্ছে এটার ফাইনাল লুক। আমি এইখানে এভাবে লাইন করে পাথর বসাই দিছি, তো এই গাছটাকে এখানে লাগাইলাম, ভালোই লাগতেছে দেখতে। এই পাশে আর এই পাশে এন্ট্রির পাশ দিয়েই থাকবে। আর এইদিকে এই দুইটার হচ্ছে ফাইনাল লুক। আমরা এই যে অ্যাডমাইরেশনাল বারবেরি রেড গাছটার সাথে দিয়ে আমি এই গাছটা লাগানো ঠিক মনে করলাম। আর এই গাছটা আপনাদের আমি দেখাইছিলাম যে এটা লাল হয়ে যাবে, এইটা হচ্ছে এটা লালটা, এটা একটু কালারফুল হয়েছে এই জায়গাটা, একটু
একটু রাতের বেলার দৃশ্যটা আপনাদেরকে দেখাই। এই যে দেখেন রাতের বেলা দেখতে কি সুন্দর লাগতেছে। এই গাছটাকে একটু হাইলাইট করার জন্য ফোকাস লাইটটা দিছি। এটা মনে হয় আর একটু দূরে দিলে হয়তো আরো 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 ভালো লাগবে। রাইট, কারেক্ট। এই যে এটা একটু গাছটা একটু আলোকিত হয়ে থাকবে। এইখানে যেমন এই দুটা গাছ লাগানো শেষ, আর এইখানে যেমন রাতের বেলার, এটা হচ্ছে রাতের বেলা যেমন এই গাছ মানে রাতের বেলার দৃশ্য আর কি। এটা যেমন একটু ফোকাস লাইট দিয়ে গাছটা আলোকিত করে দিছি। তারপরে এই হলুদ গাছটাও যেমন একটু আলোকিত লাগতেছে, ওই গাছটাও। সো দেখতে কিন্তু পুরা বাসার সামনে কিন্তু এই গাছগুলো একদম জ্বলা আছে আর কি। তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। আমরা আরও ফোকাস লাইট কিনবো। আমি একটু দূর থেকে দেখ, এই যে আমাদের বাসা কেউ যদি এখন এখানে আসে, গাড়ি থামায় একদম দেখবে বাসার সামনে এই লাইটিংগুলা এবং গাছগুলা দেখেন। এই যে গাছগুলা কি সুন্দর আলোকিত হয়ে আছে, দেখতে ভালোই লাগে, তাই না? যাই হোক, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ ফ্রম মির্জাবাড়ি। ইনশাল্লাহ আমার নেক্সট ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।